আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তোমাদের সাথে। তার ধারাবাহিকতা এখন তার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি পরিমাণ কমেন্ট করছো যে এগুলো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য, তাই আমি তোমাদেরকে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। এর পরেও যদি প্রয়োজন হয় আমাকে জানাবে। স্বাস্থ্য সুরক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী সুস্বাস্থ্য বলতে শুধু অসুখ না থাকাকে বোঝায় না, বরং একই সঙ্গে শরীর, মন ও সামাজিক দিক থেকে ভালো থাকাকে বোঝায়। যা কিছু আমাদেরকে শারীরিক, মানসিক বা সামাজিক সমস্যা ফেলে এবং স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটায় তা রোগ। আমরা যাতে রোগে না ভুগি এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। এই অধ্যায়ে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। 1. বিভিন্ন ধরনের রোগ। সাধারণত আমরা কি কি রোগে আক্রান্ত হই? কাজ 1, রোগের তালিকা প্রস্তুতকরণ। আমরা রোগের তালিকা প্রস্তুত করব এবং আমরা লিখব যা করতে হবে। 1 নম্বরে, এই পর্যন্ত আমি কি কি রোগে আক্রান্ত হয়েছি একটু ভেবে তার তালিকা আকারে লিখি। 2, আমাদের অনেকেরই পরিবারে বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি আছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সে রোগগুলোর নামও তালিকায় যুক্ত করি। 3, আবার সহপাঠীদের তৈরি করা তালিকাটি দেখি। 4, নিজের তালিকায় নেই এমন রোগগুলোর নামও তালিকায় যুক্ত করি। নিজের আক্রান্ত হওয়া রোগের নাম। নিজে আক্রান্ত হওয়া রোগের নাম, পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়া রোগের নাম, অন্যান্য রোগের নাম। তো আমরা কি করব সেটা এখন বাছাই করব। এই ছক পূরণের জন্য আমরা এখন লিখব নিজেরগুলো। দেখো, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা। এরপরে পরিবারের অন্যান্যদের যেগুলো জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, চিকেন পক্স। এরপর অন্যান্য রোগ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ডেঙ্গু, এগুলো হলো অন্যান্য রোগ। তো এই যে এখান থেকে এগুলো আছে, এগুলো নিয়ে সুন্দর করে কোথায় লিখবে? এই বক্সে পূরণ করে ফেলবে। 5, কয়েকজন সহপাঠী বন্ধু শিক্ষকের সামনে গিয়ে কয়েকটি রোগ আক্রান্ত হওয়ার অবস্থা অভিনয় করে দেখায়। 6, বন্ধুদের অভিনয় দেখে নতুন যেসব রোগের নাম পেলাম তা নিজের তালিকায় যুক্ত করি। সাথে আছে নিচের ছবিগুলো দেখি এবং কোনটি কোন রোগের লক্ষণ তার নাম ছবির নিচে লিখি। প্রথমে দেখো, এটা নিশ্চয়ই জ্বর, তাহলে আমরা এখানে কি লিখবো? জ্বর লিখবো এই বক্সে। তাহলে আমরা যদি দেখি প্রথম ছবিটা কি, জ্বরের ছবি। প্রথম ছবিটা হলো জ্বরের ছবি। এবার 2 নম্বরে যদি দেখো, এটা চিকেন পক্স অথবা চোখে একরকম দাগ পড়ে যাওয়া। 2 এর মধ্যে চিকেন পক্স অথবা বসন্ত। কি? চিকেন পক্স অথবা বসন্ত। এরপরে 3 যেটা লিখতে পারো, সর্দি অথবা কাশি। এই সর্দি, কাশি অথবা মাথা ঘোরা। তুমি চাইলে এখানের মধ্যে এটা লিখতে পারো। 4, মাথা চেপে ধরা বা মাথা ব্যথা লিখতে পারো 4 নাম্বারটাতে, এটা একটা বক্সে এসেছে। এরপর দেখো ডায়রিয়া, পেট ব্যথা, এখানের মধ্যে লিখতে পারো পেটে ব্যথা, ডায়রিয়া। তাহলে এইভাবে করে এখানে ছবি, যদিও এগুলো মনে হচ্ছে একটা একটা, এখানে কিন্তু 2টা লিখতে পারো। এখানে 2 জনের অবস্থা দিয়েছে, তাই 2টা লিখাই ভালো হবে। সারসংক্ষেপ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেগুলো কয়েকটি হলো সর্দি, কাশি, বসন্ত, চোখ ওঠা, রাতকানা, ডায়রিয়া, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি। যে কোনো রোগই আমাদের কষ্ট দেয়। 2, রোগের শ্রেণীকরণ। আমরা যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারি। বিভিন্ন কারণে রোগ হতে পারে। কোনো রোগ একজন থেকে আরেকজনের হতে পারে। সাধারণত অণুজীবের দ্বারা রোগ সৃষ্টি হয়। আবার কোনো অঙ্গের গঠন বা কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেলে আমরা রোগ আক্রান্ত হই। রোগের কারণের উপর ভিত্তি করে রোগকে নানানভাবে শ্রেণীকরণ করা হয়। এরপরে আছে রোগ কত ধরনের। কাজ, রোগের শ্রেণীকরণ। যা করতে হবে, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। একজন থেকে অন্যজনে হয় এমন রোগের নাম, একজন থেকে অন্যজনে হয় না এমন রোগের নাম। রোগ, এখান থেকে তোমরা একটা প্রশ্ন দেখতে পারো, রোগ কত প্রকার? রোগ 2 প্রকার। একটা হলো সংক্রামক রোগ, একটা হলো অসংক্রামক রোগ। এরপর আমরা দেখলাম একজন থেকে আরেকজনে ছড়ায় এমন রোগের নাম হলো সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, এগুলা। একজন থেকে আরেকজনে ছড়ায় না এমন রোগ হলো ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ। এগুলো সাধারণত ছড়ায় না। এরপরে যেটা দেখবো সারসংক্ষেপ, সংক্রামক রোগ। কিছু কিছু রোগ একজনের থেকে আরেকজনে ছড়ায়, সেগুলো সংক্রামক রোগ বলে। তো সংক্রামক রোগগুলো তোমরা একটু জেনে রাখবে এবং কত এটা আসতে পারে, খুবই বেশি গুরুত্বপূর্ণ। সংক্রামক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণে হয়ে থাকে।
যেমন সর্দি, চৌখোটা, বসন্ত, করোনা, হাম ইত্যাদি। অসংক্রামক রোগ, যেগুলো একজন থেকে আরেকজন ছড়ায় না। কিছু কিছু রোগ একজনের থেকে আরেকজনের হয় না। সাধারণত শরীরের কোনো অঙ্গের কার্যক্ষমতা হ্রাস বা বিপাকীয় কার্যক্রম বাধা পেলে মানুষ এই ধরনের রোগে আক্রান্ত হয়। এদেরকে বলে অসংক্রামক রোগ, যেমন হৃদরোগ, রাতকানা, আলজেইমার, ডায়াবেটিস, ক্যান্সার, মানসিক রোগ ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শ্রেণীবিভাগ অনুযায়ী মাদকাসক্তি ও একটি রোগ। সংক্রামক রোগের শ্রেণীকরণের সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত বায়ু, পানি বা প্রাণী সংক্রামক রোগের জীবাণু বহন করে এবং রোগের বিস্তার ঘটায়। বিস্তারের মাধ্যমের উপর ভিত্তি করে এই রোগগুলো নানা নামে পরিচিত, যেমন পানিবাহিত রোগ। পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি। বায়ুবাহিত রোগ, বায়ুর মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলা হলো বায়ুবাহিত রোগ। তো এখান থেকে এগুলো কিন্তু কতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কেমন এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলবে। যেমন ইনফ্লুয়েঞ্জা, ফুসফুসের যক্ষা, কোভিড-19 ইত্যাদি। প্রাণীবাহিত রোগ মানে প্রাণীর মাধ্যমে যেগুলো আছে, কোনো রোগের জীবাণু প্রাণী গ্রহণ করে, এদের প্রাণীবাহিত রোগ বলে। যেমন মশার মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু, ইঁদুরের মাধ্যমে প্লেগ এবং কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে কাজ। বায়ু, পানি ও পানিবাহিত রোগ শনাক্তকরণ। যা করতে হবে: 1. নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। গ্যাসের মাধ্যমে ছড়ায় এমন রোগ, পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ, প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ। আমরা যদি এগুলো লিখি, যেমন আমরা যদি লিখি বাতাসের মাধ্যমে ছড়ায় এমন রোগ যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19। পানির মাধ্যমে ছড়ায় কলেরা, টাইফয়েড, ডায়রিয়া। এখানে কিন্তু গ্যাস ছিল, একই কথা। এরপরে হলো যে প্রাণীর মাধ্যমে ছড়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া, জলাতঙ্ক, এগুলো হলো পানির মাধ্যমে ছড়ায়। রোগের কারণ ও বিস্তার। কি কি কারণে আমাদের রোগ হয়? কাজ: বিভিন্ন রোগের কারণ খুঁজে বের করা। যা করতে হবে: নিজের অভিজ্ঞতা ও জানা থেকে নিচের ছকটি পূরণ করি। 2. সহপাঠীর সাথে আলোচনা করে ছকে রোগের আরও কারণ যুক্ত করি। রোগের নাম, রোগের কারণ, এগুলো আমরা এখন দেখব। কারণ কি? ছক পূরণের মধ্যে যদি দেখি, রোগের নাম সর্দি কাশি, রোগের কারণ ভাইরাসের সংক্রামক, এরপরে হলো ডায়রিয়া, দূষিত পানি পান, এরপরে হলো ম্যালেরিয়া, মশার কামড়, ডেঙ্গু, অ্যাসিড মশার কামড়, টাইফয়েড, দূষিত খাবার ও পানি। তো এগুলার কারণে এটা হয়ে থাকে। এরপরে যেটা দেখব, সার সংক্ষেপ। সংক্রামক রোগের কারণ: বিভিন্ন কারণে মানুষ রোগাক্রান্ত হতে পারে। আমরা ইতিমধ্যেই জেনেছি সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগ জীবাণু। এইসব জীবাণু শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পানে রোগ হতে পারে। আবার কখনো কখনো জীবাণু বহনকারী পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে রোগ হতে পারে। অনেক সময় পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এর ফলে মানুষ রোগে আক্রান্ত হয়। অসংক্রামক রোগের কারণ: সাধারণত পরিবেশের নানা উপাদান যেমন পানি, বায়ু ইত্যাদি দূষিত হওয়ার কারণে মানুষের রোগ হয়। শারীরিক পরিশ্রম নানা কারণে কিছু সংক্রামক রোগের জন্য দায়ী। বায়ু দূষণ ও অন্যান্য পরিবেশের দূষণের কারণে চর্মরোগ, অ্যাজমা ইত্যাদি রোগ হয়। ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণের ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন সংক্রামক রোগ হতে পারে। বংশগত কারণেও বেশি কিছু অসংক্রামক রোগ হতে পারে। কখনো আবার ভিটামিনের অভাবেও রোগ হয়, যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। এই যে এগুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে দাগাবে। স্বাস্থ্যকর ও সুষম নয় এইসব খাবার খেলে জীবনযাপনে অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও রোগ হতে পারে। সংক্রমণ রোগ কিভাবে বিস্তার লাভ করে? রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগ রোগাক্রান্ত ব্যক্তির দেহ হতে সুস্থ মানুষের দেহে ছড়ায়। সাধারণত বিভিন্ন মাধ্যমে রোগের জীবাণু বিস্তার লাভ করে। যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়। রোগাক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি ও কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে।
ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু বহন করে মশা। রোগ আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর এই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তির এইসব রোগ হবার সম্ভাবনা থাকে। এইসব মশার মাধ্যমে অনেক রোগের জীবাণু একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে জলাতঙ্ক ও ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। অর্থাৎ মশা, ইঁদুর, কুকুর সহ আরও কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগের জীবাণু বিস্তার লাভ করে। অ্যাসিড মশার কামড়, ওর গায়ে যদি ডেঙ্গু থাকে, এই ডেঙ্গুটা এই মশায় চলে গেল রক্ত খাওয়ার কারণে, এবং ও আরেকজনকে গিয়ে কামড়ালে সেখানে গিয়ে দেখা গেল ওই সুস্থ মানুষটার গায়ে কি চলে গেল, ডেঙ্গু চলে গেল। কোনো কোনো সময় রোগের সংস্পর্শে এলে এই রোগ জীবাণু সরাসরি আরেকজন সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্মরোগ। এছাড়াও রক্তের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার লাভ করতে পারে। এরপর হলো রোগের লক্ষণ। প্রতিটি রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোনো রোগের আক্রান্ত হলে আমাদের শরীর ও আচারে যে পরিবর্তন হয় তাই ওই সব রোগের লক্ষণ। এই সব লক্ষণ দেখে আমরা রোগটিকে চিনে থাকি। বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো কি কি? দলগত কাজ, লক্ষ্য দেখে রোগ চেনা। যা করতে হবে, কয়েকটি কাগজের টুকরা নেই এবং টুকরায় একটি করে রোগের নাম লিখি। 2 শ্রেণীতে কয়েকটি দলে ভাগ হই। 3 প্রতিটি দল একটি করে কাগজের টুকরা নেই। 4 তুলে নেওয়া কাগজের টুকরায় লেখা রোগটির লক্ষণ নিয়ে দলের মাধ্যমে আলোচনা করি। 5 কাগজে লেখা রোগটি কখনো নিজের হয়ে থাকলে সে অভিজ্ঞতায় এখানে যুক্ত করি। 6 ভূমিকা অভিনয়ের মাধ্যমে লক্ষ্যগুলো উপস্থাপন করি। 7 নিজে ও অন্য দলের উপস্থাপন দেখে বিভিন্ন রোগের লক্ষণগুলো নিচের ছকে লিখি। রোগের নাম লিখব, রোগের লক্ষণগুলো লিখব। কি কি লক্ষণ? রোগের নাম সর্দি কাশি, লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, জ্বর ইত্যাদি। ডায়রিয়া, পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি, দুর্বলতা। জ্বর, শরীর গরম, মাথা ব্যথা, কাঁপুনি, ঘাম ইত্যাদি। টাইফয়েড, দীর্ঘদিন জ্বর, মাথা ব্যথা, ক্ষুধামন্দা ইত্যাদি। ডেঙ্গু, হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি। এগুলো তাহলে আমরা এই যে ছক আছে ছকের মধ্যে সুন্দর করে লিখে ফেলব। সারসংক্ষেপ, বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো হলো সর্দি হলে নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়। এরপরে চোখ ওঠা রোগ হলে চোখ লাল হয়ে যায়, চোখ চুলকানি ও জ্বালা অনুভূত হয়, চোখে পিছুটি জমা হয়ে পাতা আটকে যায়। এরপরে ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পিপাসা পায়, পেট ব্যথা করে, শরীর পানি শূন্য হয়ে চামড়া কুঁচকে যায়, রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে থাকে। এরপরে হলো ম্যালেরিয়া, জ্বরে কিছু সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ও পেট ব্যথা সহ সারা শরীর ব্যথা করে ও বমি বমি ভাব হয়। অ্যাজমা রোগে শ্বাসকষ্ট হয়, শ্বাসের সাথে শোঁ শোঁ শব্দ হয়। ডায়াবেটিস রোগীর ঘন ঘন পানির পিপাসা পায়, বারবার প্রস্রাব হয়, শরীরের ওজন কমাতে থাকে। ফুসফুসের যক্ষা রোগ হলে দীর্ঘদিনের কাশি থাকে, কাশির সাথে মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, ওজন কমতে থাকে, সাথে জ্বরও থাকে। 5 নাম্বার, রোগের প্রতিকার। জীবনের বিভিন্ন সময় আমরা নানান রোগে আক্রান্ত হই। রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা হয় তাই এই রোগের প্রতিকার। রোগের প্রতিকারের কারণগুলো কি কি? 1 কাজ, রোগের প্রতিকারের কারণগুলো বের করা। যা করতে হবে নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়। তাহলে এখানের মধ্যে আমরা এটা দেখব, এটা আমরা সুন্দর করে লিখবো। এখন বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়, তাহলে যা যা করবে সেগুলো লিখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা, বিশুদ্ধ পানি পান করানো, নিয়মিত হাত ধোয়ানো, সুষম খাবার খাওয়া, এরপরে হলো যে মশারি ব্যবহার করা। তো এগুলা তুমি সুন্দর করে এখানের মধ্যে লিখে দিবে। এবার আমরা কয়েকজন নিজেদের লেখাগুলো পড়ে শ্রেণীর সবাইকে শোনাই। 3 অন্য সবার পড়া শুনে নিজের লেখায় রোগের প্রতিকারে যে কারণগুলো বাদ পড়েছে তা ছকে যোগ করি। সার সংক্ষেপ, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন এবং পরিমিত বিশ্রাম নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা রোগের প্রতিকারের অন্যতম পূর্বশর্ত।
রোগের প্রতিকার সম্পর্কে আরও কিছু জানি। ডায়রিয়া ও কলেরা আক্রান্ত রোগের দেহের পানি শূন্যতা রোধে যথেষ্ট পানি বা স্যালাইন পান করতে হয়। টাইফয়েড, ম্যালেরিয়া বা অন্য কোনো জ্বরে আক্রান্ত রোগীকে জলপট্টি দিয়ে বা শরীর স্পঞ্জ করে দেহের তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। রোগীর ব্যবহার্য কাপড়, বিছানা, বাসনপত্র, গ্লাস, কাপ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। রোগ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন করলে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে সহজে রোগ নিরাময় হয়। এসব কাজ করার পরেও রোগীর অবস্থার উন্নতি না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ সেবন, স্যালাইন পান করা, জলপট্টি দেওয়া। রোগ প্রতিরোধ। আমরা কেউই রোগ আক্রান্ত হতে চাই না। যেসব সতর্কতা বা সচেতনতা ব্যবস্থা নেওয়া হয় সেগুলো প্রতিরোধের উপায়। কিভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়? কাজ: রোগ প্রতিরোধের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. বিভিন্ন রোগ থেকে মুক্ত ও সুস্থ থাকার জন্য আমরা যা যা করি সেগুলো নিচের ছকে লিখি। রোগের নাম, সতর্কতামূলক ব্যবস্থা: জ্বর, ডায়রিয়া, কাশি, চোখ ওঠা। তো এখান থেকে আমরা এগুলো সুন্দর করে এখন লিখব। জ্বর, সতর্কতামূলক ব্যবস্থা হলো বিশ্রাম নেওয়া, পরিষ্কার পানি পান করা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া। ডায়রিয়া, বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, স্যালাইন খাওয়া। এরপরে হলো যে কাশি, মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, চোখ ওঠা, চোখ পরিষ্কার রাখা, তোয়ালে আলাদা ব্যবহার করা। তো এগুলো একটু ভালো করে দেখবে। এরপর আছে সহপাঠীদের সাথে সতর্কতামূলকগুলো আলোচনা করে ছকে নতুন ধারণাগুলো যুক্ত করি। সারসংক্ষেপ: রোগ জীবাণু সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, তাই জীবাণু যাতে না ছড়ায় সে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি কাশির সঠিক নিয়ম মানা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করাও খুব জরুরি। নিজে ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। রোগ প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানি। সংক্রামক রোগ: সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। রোগীকে সেবাদানের সময় প্রয়োজন অনুসারে মাস্ক, কালো চশমা বা গ্লাস ব্যবহার করা দরকার। সেবনকারী ও চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকে মাস্ক পরানো উচিত। রোগীর নিত্য ব্যবহার্য জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাছাড়া বিভিন্ন বয়সে যেসব টিকা রোগীর প্রতিষেধক হিসেবে কাজ করে সেগুলো সময় মতো নিতে হবে। অসংক্রমণ রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা জরুরি। দূষণমুক্ত নির্মল পরিবেশে রোগ প্রতিরোধ অন্যতম উপায়। তামাকজাত পণ্য ব্যবহার ও ধূমপান থেকে বিরত থাকা, মাদক পণ্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা, অস্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার যেমন ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য ও পানীয়, অতিরিক্ত লবণ ইত্যাদি গ্রহণ করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত শরীরচর্চা যেমন শারীরিক খেলাধুলা করলে বেশিরভাগ অসংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় বংশগত কারণে কারো কারো অসংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রেও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সেই সম্ভাবনা কমিয়ে আনা যায়। স্বাস্থ্য রক্ষায় নিয়মাবলী: প্রাত্যহিক জীবনে কিছু নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো। এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। স্বাস্থ্য রক্ষার জন্য কি কি নিয়ম মেনে চলা দরকার? ভালো খাবার খেতে হবে, প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে, এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকবে। কাজ হলো স্বাস্থ্য রক্ষায় নিয়মগুলো চিহ্নিতকরণ। যা করতে হবে: উপরের ছবিগুলো দেখে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। স্বাস্থ্য রক্ষায় নিয়মাবলী: এখানের মধ্যে আমরা এই ছকটা এখন সুন্দর করে লিখব। প্রথমে নিয়মিত সুষম খাবার খাওয়া, বিশুদ্ধ পানি পান করা, প্রতিদিন শরীরচর্চা করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত ঘুমানো। তো এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সুন্দর করে তোমরা লিখে নিবে। কোথায় লিখে নিবে? এই বক্সটার মধ্যে ধারাবাহিকভাবে লিখে নিবে। এরপরে আছে স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন। 1. নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। আমি কি সবসময় বিশুদ্ধ পানি পান করি? তো এখানের মধ্যে আমরা এটা লিখব। হ্যাঁ, আমি সবসময় বিশুদ্ধ পানি পান করি। বাড়িতে আমি কি কি খাই? বাড়িতে আমি ভাত, ডাল, শাকসবজি, মাছ, ডিম ও ফলমূল খাই।
আমি কি প্রতিদিন ফল খাই হলে কোন ফল খাই? হ্যাঁ, আমি প্রতিদিন ফল খাই, যেমন কলা, আপেল, কমলা। 4 নাম্বার, স্কুল শেষে বাড়ি ফিরে কি করি? স্কুল শেষে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেই। 5, প্রতিদিন বিকেলে কি করি? প্রতিদিন বিকেলে খেলাধুলা বা শরীর চর্চা করি। নিজেকে পরিষ্কার রাখার জন্য কি কি কাজ করি? নিয়মিত গোসল করি, পরিষ্কার কাপড় পরি, নখ কেটে রাখি। আমি কি পরিষ্কার পোশাক পরি? হ্যাঁ, আমি সবসময় পরিষ্কার পোশাক পরি। খাবার খাওয়ার আগে ও পরে পরিষ্কারের ব্যাপারে কি করি? খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুই। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা পাশাপাশি এখানের মধ্যে যে ঘরগুলো আছে এখানে কিন্তু উত্তরগুলো লিখে ফেলবে। এরপরে আছে খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর কি করি? হাত ধুই, এই বিষয়টা এখানে লিখবে। এরপরে আছে 2, নিজের লেখা উত্তরগুলো নিজেই পড়ি। কোন কাজটি স্বাস্থ্য রক্ষার জন্য যথাযথ নয় বলে মনে হচ্ছে তা জেনে নিতে চেষ্টা করি। সারসংক্ষেপ, সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রতিদিন জীবনযাপনের প্রতিটি বিষয় কিছু নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুস্থ ও স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাণে খেতে হবে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার, নির্মল বায়ু ও সুপেয় নিরাপদ পানি ব্যবহার করা খুবই জরুরি। এইসব স্বাস্থ্য রক্ষায় সুঅভ্যাস। স্বাস্থ্য রক্ষায় নিয়ম সম্পর্কে আরও কিছু জানি। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান বা ছাই দিয়ে সঠিক নিয়মে হাত ধুয়ে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অতিরিক্ত তেল, মশলাযুক্ত ও গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইসব খেলে হজমে সমস্যা হয়, ওজন বেড়ে যায়, ফলে নানা রকম রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। প্রতিদিন পরিমাণ মতো নিরাপদ খাবার পানি পান করতে হবে। ডায়রিয়া, ডাবের পানি, লেবুর শরবত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। কোমল পানীয় পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দৈনন্দিন কাজে পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। দূষিত পানির মাধ্যমে বেশিরভাগ সংক্রামক রোগ ছড়ায়। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা, বাইরে খেলাধুলা ও হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতাও সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রতিদিন দাঁত মাজা, গোসল করার পাশাপাশি নিজের ব্যবহারের সব কিছু ও চারপাশে পরিবেশের পরিষ্কার রাখতে হবে। এতে রোগ জীবাণু আক্রমণ কম হয়। পরিবেশকে নিরাপদ, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিচের চিত্র থেকে আমরা হাত ধোয়ার সঠিক নিয়ম শিখে নেই। তো এখানের মধ্যে কিভাবে সঠিক নিয়মে হাত ধোবে, প্রথমে পানি নিবে হ্যান্ড ওয়াশ নিয়ে, এরপরে ভালো করে দোনো হাত ঘষবে উপর নিচে করে, এরপরে পানি দিয়ে ধুবে এবং নিজেও সুন্দর করে হাত মুছে ফেলবে, সাথে বেসিনটাও বা কলটাও সুন্দর করে মুছে ফেলবে। হাত ধোয়ার বিভিন্ন ধাপ এখানে দেওয়া আছে। প্রথমে আমাদেরকে বলেছেন নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষ্য দাগ টেনে মিলাই। রোগের কারণ, রোগের নাম এবং রোগের লক্ষণগুলো আমরা এখান থেকে একটা একটা যদি মিলাই। কুকুরের কামড়, কুকুরের কামড়ে কি হয়? জলাতঙ্ক হয়। কি হয়? জলাতঙ্ক। এতে কি হয়? পানি দেখে ভয় পায়। তাহলে এটা হলো এটার সাথে। আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হলে কি হয়? রাতে চোখে ভালো মতো না দেখা। তাহলে এটা হবে এটার সাথে। এরপরে মশার কামড়, মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া হয়। মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়া হলে কি হয়? কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপরে যদি আরেকটা ডিফারেন্ট কালারে যাই, এরপরে হলো যে এখানে দূষিত পানি পান। দূষিত পানি পানে সাধারণত কি হয়? ডায়রিয়া হয়। এবং ডায়রিয়া হলে কি হয়? ঘন ঘন পাতলা পায়খানা হয়। আক্রান্ত রোগীর সংস্পর্শে হয় চোখ ওঠা এবং পিছুটি সহ লাল। আক্রান্ত রোগীর সংস্পর্শ, তাহলে এতে কি হয়? চোখ ওঠে এবং চোখ উঠলে কি হয়? পিছুটি সহ লাল চোখ হয়ে যায়। এরপর 2 নম্বরে সঠিক উত্তরে টিক। উত্তর দেই, নিচের কোনটি সংক্রামক রোগ? তো এখানের মধ্যে কোনটা সংক্রামক রোগ? এখানে হলো যে ম্যালেরিয়া হলো একটা সংক্রামক রোগ। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? প্রতিদিন কোমল পানীয় পান করা এটা না, নিয়মিত ব্যায়াম করা এটা স্বাস্থ্যের জন্য দরকারি। অসংক্রমণ রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? যেটা বংশগতভাবে হয় না, দূষণের ফলে হয় না, নিয়ন্ত্রণে রাখা যায় না, জীবাণু দ্বারা ছড়ায় না। তাহলে এটা হলো অসংক্রমণের ক্ষেত্রে কথাটা সত্য যে এটা জীবাণু দ্বারা ছড়ায় না।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, নিচে রোগগুলোকে বিস্তারের মাধ্যমে অনুসারে শ্রেণীকরণ করি। আমরা এগুলোকে কি করব? শ্রেণীকরণ করব। তাহলে এখানে যদি তোমরা দেখো, যেমন বায়ুবাহিত রোগ হলো এখানে হাম, পানিবাহিত হলো ডেঙ্গু, পানিবাহিতর মধ্যে আবার সর্দিও আছে, খাদ্যবাহিত হলো যে টাইফয়েড, এবং সংস্পর্শে ছড়ায় হলো চোখোটা। তো এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে শ্রেণীকরণ করতে পারবে। এরপরে আছে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি ও লবণ বের হয়ে যায়। স্যালাইন শরীরের পানি শূন্যতা দূর করে। ঘ নম্বর, অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায়গুলো হলো সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও মাদক পরিহার করা, মানসিক চাপ কমানো। এগুলো হলো অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায় হলো এগুলো। এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, আবার বড় করেও দিব। এই যে প্রশ্ন আছে এগুলোর উত্তর কিন্তু অনেক বড় করেও দিব, যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। তাহলে এখানের মধ্যে যেমন দুটি বায়ুবাহিত রোগ হলো হাম, জ্বর, সর্দি, শরীরে লাল, ফুসকুড়ি, তারপর যক্ষা, দীর্ঘদিন কাশি, ওজন কমা, এরপরে হলো যে কাশির সাথে রক্ত। তো এই সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে দিই, বায়ুবাহিত রোগ হলো যেসব রোগে বাতাসের মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। নিচে দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ দেওয়া হলো। একটা হলো হাম। হাম একটি সংক্রমণ ও বায়ুবাহিত রোগ। এ রোগে প্রথমে জ্বর, সর্দি ও কাশি দেখায়, পরে শরীরে লালচে ফুসকুড়ি ওঠে, চোখ লাল হয় এবং আলো সহ্য করতে কষ্ট হয়, অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে ও ক্ষুধা কমে যায়। দুইয়ে যক্ষা। যক্ষা একটি মারাত্মক বায়ুবাহিত রোগ। এ রোগে দীর্ঘদিন কাশি হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত বের হয়, রোগীর ওজন কমে যায়, রাতে রাতে ঘাম হয়, জ্বর থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। এরপরে 2 নাম্বার হলো কি, সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? আমি আগে ছোটটা দেখাচ্ছি তোমাদেরকে, এরপরে বড় থেকে দিব। সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো হলো নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, খাবার ঢেকে রাখা, টিকা গ্রহণ করা এবং মশারি ব্যবহার করা। তো এইটার আমরা যদি বড় থেকে উত্তরটা দেখি, সংক্রমণ রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, তাই এইসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমত, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। দ্বিতীয়ত, বিশুদ্ধ পানি পান করতে হবে এবং খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। তৃতীয়ত, খোলা জায়গায় কাশি বা হাঁচি দেওয়া যাবে না এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে। চতুর্থ, মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং আশেপাশের পানি জমতে দেওয়া যাবে না। পঞ্চম, নিয়মিত টিকা গ্রহণ করতে হবে এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এভাবে সচেতন হলে সংক্রমণ রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ঘতে, দৈনন্দিন জীবনের স্বাস্থ্য রক্ষায় কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আমরা ছোট প্রশ্নের উত্তরটা যদি দেখিনি, সেমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত খেলাধুলা করা, পর্যাপ্ত ঘুমানো, বিশুদ্ধ পানি পান করা। এটার বড় উত্তরটা হলো, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন নিয়মিত গোসল করা ও পরিষ্কার পোশাক পরা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। সুষম খাবার খেতে হবে, যেমন ভাত, ডাল, শাকসবজি, ফল ও মাছ। বিশুদ্ধ পানি পান করতে হবে এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করলে শরীরে সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পর্যাপ্ত ঘুমানো খুব জরুরি। ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, কম রাখা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এই আনসারগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। পরবর্তীতে কোনো অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।